তুমি যতই গুনাহ করো না কেন, সমস্ত গুনাহের আযাব আল্লাহ তাআলা পিছায় পিছায় তোমাকে আখিরাতে দিবে। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা গুনার আযাব তোমাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। যতগুলো গুনাহের আযাব তোমাকে দুনিয়াতে দিবে, এর মধ্যে এক নম্বরে আছে কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়, ওই সন্তানকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। এজন্য আজকে সাঙ্গর হাই স্কুল ময়দানে বিশাল মাহফিল আপনারা সাজাইছেন। যুবকগুলোকে আমি একটা সবক দেই, স্ত্রী পাইয়া মাকে ভুইলা যায়ও না, স্ত্রীর কথা শুই না মা বাবার সাথে বেয়াদবি কইরো না। মা হলো এমন নিয়ামত, এই নিয়ামত যে হারাইছে সে বুঝে মা বাবা হারানোর ব্যথা ঠিক না। আমার আল্লাহ মা বাবাকে এমন নিয়ামত দিছেন, কোন এক সাহাবী নবীকে জিজ্ঞেস করার পর ও নবী বলে দেন, আমার মা আমার উপর হক বেশি রাখে না বাবা আমার উপর হক বেশি রাখে? নবী বলছেন তোমার মা তোমার উপর হক বেশি রাখে। আবার সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ কে আমার উপর হক বেশি রাখে? নবী বলছে তোমার মা তোমার উপর হক বেশি রাখে। আবার বলছেন সাহাবী কে আমার উপর বেশি হক রাখে গো ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলে তোমার মা তোমার উপর হক বেশি রাখে। চতুর্থবার জিজ্ঞেস করছেন তোমার উপর কে হক বেশি রাখে? চতুর্থবারও নবী বলছেন তোমার বাবা তোমার উপর হক রাখে। তাহলে চারবার বলার পর তিনবারই মায়ের হক, একবার হলো বাবার হক। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেন মা তিনবার হক রাখার তিনটি হলো কারণ। তিনটি কারণের একটি কারণ মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে। এই মা গর্ভধারণের কষ্টটা করে রে যুবক ভাই। সব মানুষ মজাদার খাবার খায়, কিন্তু আমি তুমি যখন মায়ের গর্ভে আসছি এই মায়ের খাবার থেকে রুচি উঠে যায়। পাড়ার মহিলারা কয় এর শামসুন্নাহার তুমি কেন খাও না? শামসুন্নাহার কয় আমার পেটে সন্তান এসেছে, এই মা খেতে পারে না, বসলে বসলেও ভালো লাগে না, শুইলেও ভালো লাগে না, মা বসেও শান্তি পায় নাই, শুয়েও শান্তি পায় নাই, মজার খাবারটাও মা গ্রহণ করতে পারে নাই। আমি তুমি আজকে খাবার মজা না হইলে খাবার ছুঁড়ে মেরে ফেলে দেই, বসতে ভালো না লাগলে ডাক্তার দেখাই, শুইতে ভালো না লাগলে ডাক্তার দেখাই। এ মা কিন্তু এত কষ্ট সহ্য করেছে, তারপর ডাক্তার দেখায় তোমাকে গর্ভপাত করে নাই। আমার খাওয়া দরকার নাই, আমার বসা ঘুম দরকার নাই, আমার সন্তানের মুখটা যদি আমি দেখতে পাই আমি সব কষ্ট ভুলে যাব। তাহলে মা 1 নাম্বার গর্ভধারণের কষ্ট সহ্য করেছে, 2 নাম্বার মা হলো প্রসব বেদনা সহ্য করেছে। যখন সন্তানটা দুনিয়াতে আসবে এমন ব্যথা শুরু হয় মার কাছে মন চায় কেউ যদি একটা দায় এনে আমাকে দেয়, আমার মন চায় দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার জন্য এই ব্যথা থেকে উত্তম। তারপর ওই মা এই ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। 3 নাম্বার এই মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে। এই যে আজকে সর্বোচ্চ শীত পরিমাপ করা হয়েছে, এমন শীতের মধ্যে আপনি মাহফিলে আসছেন, আপনি চাদরের মধ্যে উষ্ণ কাপড় জড়ায় আসছেন, কিন্তু মারা রাতের বেলা যখন কোলের সন্তান নিয়ে ঘুমায়, এই সন্তান যখন বিছানায় প্রস্রাব করে দেয় মা ডানে শোয়ায়, ডানে আবার আমরা প্রস্রাব করে দিয়েছি, মা পায়ে শোয়ায়, ডান বা দুইটা ভিজে গেলে মাথার কাছে শোয়ায়।
মাথার কাছেও যখন আমি প্রস্রাব করে দেই, রাত হলো বড়, মা তাকায় দেখে ডানে বামে কোনো জায়গা নাই। এই মা তার শাড়ির আঁচল বিছাইয়া সেই শীতটা সহ্য করে আপনাকে কিন্তু গরম জায়গায় রাখছে, নিজে না খাইয়া এই সন্তানকে মা খাওয়াইছে। এই মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। তাহলে গর্ভধারণের কষ্ট, সন্তান প্রসবের কষ্ট, তারপরে আছে আপনাকে লালন পালনের কষ্ট। এই তিন কষ্টের কারণে একজন মা আপনার উপর বাবার চেয়েও বেশি হক রাখে। কিন্তু আপনি স্ত্রীর চেয়েও বেশি হক দিয়ে, মায়ের থেকে স্ত্রীকে বেশি হক দিয়েছেন। আল্লাহ যেই বাবাকে দেয় নাই, আপনি আরেকজনকে দিয়ে দিয়েছেন। এই জন্য সাবধান সাবধান। হাদিসে পাওয়া যায়, عن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدي قال هما جنتك ونارك। কোন এক সাহাবী বলছেন, এ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার মা আমার বাবার হক সম্পর্কে বলেন। আল্লাহর নবী জানায় দিয়েছেন, قال هما جنتك ونارك, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ একই মা বাবা কেমনে জান্নাত হয়, আবার কেমনে জাহান্নাম হয়, হলে হবে জান্নাত অথবা জাহান্নাম, দুইটা কেমনে হয় নবী ব্যাখ্যা শোনায় দেন। এই মা বাবার সেবার মধ্যেই রয়েছে তোমার জন্য জান্নাত, আবার মা বাবার নাফরমানির মধ্যেই রয়েছে তোমার জন্য জাহান্নাম। অতএব যদি তুমি জান্নাত পেতে চাও, মা বাবার সেবা করে নাও। আর যদি স্বেচ্ছায় জাহান্নামে যেতে চাও, আমার কোনো কিছু করার নাই, তাহলে তুমি বেয়াদবি করো। আল্লাহ তাআলার সন্তুষ্টিটা আমার আল্লাহ তাআলা মা বাবার সাথে সম্পৃক্ত করে দিয়েছে। কোন সন্তানের উপর যদি কোনো মা বাবা খুশি, আল্লাহ কো ওই সন্তানের উপর আমি খুশি। কোন সন্তানের উপর মা বাবা যদি বেজার হয়, ওই সন্তানের উপর আল্লাহ বেজার হয়ে যায়। এজন্য আজকে এই মাহফিল থেকে যুবকরা শিক্ষা নিতে হবে, কোন কারণে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যেভাবে সুখে থাকে, মা বাবা যেভাবে শান্তিতে থাকে, মা বাবাকে সেভাবেই রাখতে হবে, সেভাবেই বলতে হবে, সেভাবেই চলতে হবে। এই বাবা তুমি যখন স্কুলে যাইতা, তোমার হাতে কিন্তু টাকা দিয়ে দিত, আর তুমি ঢাকায় চলে যাইবা, এই বাবার হাতে তুমি 500 টাকা দিতে পারো না। ঈদের নামাজ পড়ে তুমি যখন মা বাবার কাছে আসছো, এই মা বাবা কিন্তু তোমার হাতে টাকা গুঁজে দিয়েছে ঈদের সালামি হিসাবে, কিন্তু তুমি ঈদের নামাজ পড়ে আসো, বন্ধুকে নিয়ে খাও, বান্ধবীকে নিয়ে খায় তোমার স্ত্রী, এত কিছুর আয়োজন, ঈদের দিনেও মা বাবার হাতে একটা হাদিয়া দিতে পারে না, এমন সন্তানও দুনিয়ার জমিনে আছে না নাই? এজন্য আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাব, যত আযাব দুনিয়াতে দিবে, এর মধ্যে একটা আযাব, সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়াতে শাস্তি দিবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য অনেক সন্তান টাকা পয়সা থাকার পরও শান্তিতে থাকতে পারে না। কারণ কি? ওই সন্তান মা বাবার তার বদ্দুয়া আছে বিদায় সে সুখে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে আলোচনার একটু অংশ হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে পড়ুন না আমিন। এজন্য বলছিলাম মুসলমান ভাই, মা বাবা আমার আপনার জন্য নিয়ামত। নবী কেমন মা বাবাকে সেবা করছে। আমরা অনেকে বলে থাকি যে আমাদের নবী মা পাই নাই, বাবা পাই নাই, সেবা কেমনে করলো? নবী কিভাবে মা বাবার সেবার আদর্শ হবে? খেয়াল করে দেখেন, নবী দুনিয়া থেকে মারা গেল, জন্মের পূর্বে নবীর বাবা দুনিয়া থেকে মারা গেল, নবীর মাকে কিন্তু নবী কয়েক বছর পাইছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তার মায়ের স্তনের দুধ খেয়েছে 7 দিন। এর পরের 7 দিন খেয়েছে আবু লাহাবের আজাদকৃত গোলামা সুআইবা, তার দুধ খেয়েছে 7 দিন, পান করেছে 7 দিন। এরপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে প্রায় 2 বছর
হালিমাতুস সাদিয়ার ঘরে থেকে দুধ পান করেছেন। 2 বছর পর শিশু নবীকে তার মা আমিনার কাছে ফেরত দেওয়ার জন্য এসেছে। আসার পরও হালিমাতুস সাদিয়ার মনটা চায় না নবীকে তার মায়ের কাছে দিয়ে যাবে। এজন্য বিভিন্ন বাহানা ধরে হালিমাতুস সাদিয়া আবারও বলকে নবীকে তার কাছে নিয়ে যাওয়ার পর নবীর সিনা চাকের ঘটনা ঘটছে। শিশু বয়সে সিনা চাকের ঘটনার পর হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেছে। যাকে এত বলে কয়ে নিয়ে আসলাম তার দিয়ে সিনা চাক হইছে, কোন দিন যেন কোন ঘটনা ঘটে যায়। এই বালক তো কোনো সাধারণ বালক নয়, এই বালক কেমন জানি আশ্চর্যজনক বালক, এই বালককে আর রাখা যাবে না। তখন হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর মা আমিনার কাছে বিশ্বনবীকে দিয়ে আসছে। বিশ্বনবীকে দিয়ে আসার পর বিশ্বনবীকে তার মা 6 বছর পর্যন্ত লালন পালন করেছে। 6 বছর পর্যন্ত লালন পালন করার পর বিশ্বনবীর মা তার শ্বশুরের কাছে গিয়ে অনুমতি চায়। শিশু মুহাম্মদ তার মামাদের সাথে এখনো পরিচয় হয় নাই। শ্বশুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সন্তানকে তার মামাদের সাথে একটু পরিচয় করায় নিয়ে আসব। শ্বশুর যখন অনুমতি দিছেন, শিশু নবীকে নিয়ে নবীর মা চলে গেলেন তার বাবার বাড়িতে। সাথে তার দাদা আব্দুল মুত্তালিব ছিল। দাদা আব্দুল মুত্তালিব দিয়ে চলে আসছে। সেখানে নবীর মা নবীকে নিয়ে 1 মাস সেখানে বেড়াইছে। সাথে ছিলেন তাদের একজন গোলামা উম্মে আইমান। উম্মে আইমানকে নিয়ে সেখানে বেড়ানোর পর সেখানে যে ইহুদি পণ্ডিতরা আছে নবীকে দেখে দেখে চিনে ফেলছে। শিশু হলেও তার কাঁধের মধ্যে মোহরে নবুয়ত আছে না নাই? মোহরে নবুয়ত দেখে সেই এলাকার ইহুদি পণ্ডিতরা নবীকে চিনে ফেলছে। এটা কোনো সাধারণ বালক নয়, এটাই তো বড় হয়ে ইহুদি ধর্ম বিলুপ্ত করে নতুন ধর্মের আবির্ভাব ঘটাবে। এজন্য শিশু নবীর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে। তার নবী ভয় পাইয়া কয়, না, এই বাড়িতে আর থাকা যাবে না, চলে যেতে হবে আমার শ্বশুর আলয়। স্বামী নাই তাতে কি হয়েছে, শ্বশুর বাড়িতে চলে যাব। এজন্য বিশ্ব নবীর মা এবং শিশু নবী 6 বছর বয়স মাত্র এবং উম্মে আইমান এই 3 জন যখন মক্কায় চলে আসার জন্য রওনা হয়, পথের মধ্যেই একটা ঘটনা ঘটে যায়। যেই ঘটনা বিশ্বের সমস্ত মানুষকে বারবার শুনলেও কাঁদায়। নবীর মা যখন নবীকে নিয়ে রওনা হয়, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার মধ্যে পাহাড়ের পাদদেশে নবীর মা অসুস্থ হয়ে যায়। এমন অসুস্থ হয়েছে নবীর মা আর হাঁটতে পারে না। হে মুসলমান ভাই, নবীর মা লুটে পড়েছে। শিশু নবী বলে, ও গো মা, তোমার কি হইল মা, তুমি কেন হাঁটতে পারো না? নবীর মা কয়, রে মুহাম্মদ, ছোটবেলা তুই বাবা হারাইছো, আমি মা তোরে কুলে পিঠে করে মানুষ করতেছি। হে মুহাম্মদ, আমার অন্তরটা নাড়া দিয়েছে। আজকের অসুস্থতাই বুঝি আমার শেষ অসুস্থতা। আমি বুঝি আর দুনিয়ায় থাকবো না রে মুহাম্মদ। আয় আমার বুকে, তোরে শেষবারের মতো আদর করে নেই রে মুহাম্মদ। মাকে বুঝি আর মা বলে ডাকতে পারবি না। আমার সন্তান মুহাম্মদকে তোর হাতে উঠায় দেয়। রে উম্মে আইমান, আমার ছেলেটা
যারা ছোটবেলা বাবাকে হারাইছে, এখন আমিও যদি চলে যাই, তাকে দেখার মতো কেউ নাই রে উম্মে আইমান। আমারে উম্মে আইমান তুমি কথা দাও, আমার ছেলেটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবা না। শিশু নবী কিছু বুঝে না, মাকে গিয়ে ঝাপটি মেরে ধরছে শিশু নবী। মাকে ঝাপটি মাইরা ধইরা শিশু নবী মায়ের ঠোঁটে চুমুক। ও মা, তুমি কি বলো মা, আমাকে চাই না, তুমি কই যাই? ও মা, তুমি এমন কথা বইলো না, তুমি ছাড়া তো দুনিয়ায় কেউ নাই রে মা। ও মা, তুমি আমার চাই না যাও না। আজরাইল কয়, ওগো আল্লাহ, তোমার শিশু নবী তার মায়ের ঠোঁটে চুমু খাইছে। ওগো আল্লাহ, তোমার এই শিশু নবী তার মায়ের ঠোঁটটা ছাড়তেছে না গো আল্লাহ। ও আল্লাহ, আমি কোন দিক দিয়ে রূহ কবজ করব? আল্লাহ তাআলা কয়, রে আজরাইল, আমার শিশু নবী তার মায়ের এত ভালোবাসে, তার মার ঠোঁট সে ছাড়বে না রে আজরাইল। তুমি আজরাইল তার মায়ের রূহটা কাঁধ দিয়ে বের করো, বের করো আজরাইল, কান দিয়ে বের করো। আজরাইলের মায়া লাগে, জন্মের আগেই বাবা হারাইছে, এখন যদি মারাই নবী এতিম হয়ে যাবে। কিন্তু আল্লাহর নির্দেশ পালন করতে হবে। এজন্য আজরাইল কান দিয়ে রূহ কবজ করে ফেলছে। নবীর মা নাই, নবীর বাবাও নাই। এ মুসলমান, যেই নবী 6 বছর বয়সে মার এই বিপদের সময় মাকে ঝাপটি মেরে ধরতে পারে, মার ঠোঁট দুটো ভালোবাসার চুমু এঁকে দিতে পারে, ওই নবী যদি বড় হওয়ার পর মা পাইতো, তাহলে মা বাবাকে কেমন সেবা করতো এখান থেকেই বোঝা যায়। ঠিক কিনা জোরে কর। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র দুধ পান করানোর কারণে তাকে আমার নবী গায়ের চাদর বিছায়া বসতে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। যেই উম্মে আইমান নবীকে লালন পালন করছে, ওই উম্মে আইমানকে মানুষের কাছে বাদী ঘরের চাকরানি এমন পরিচয় দেয় নাই, বলছে আমার ঘরের আত্মীয়। আবার প্রশ্ন করলে বলছে সে আর কেউ নয়, সে হলো আমার মা। ঘরে যে লালন পালন করেছে তাকে যদি মায়ের পরিচয় দিতে পারে, যে দুধ পান করাইছে সে তাকে যদি মায়ের পরিচয় দিতে পারে, গায়ের চাদর যদি বিছায়া দিতে পারে, জন্মদাতা মা বাবা যদি নবী বেঁচে থাকতো, কেমন জানি নবী তার কলিজাটা বিছায়া দিত। ঠিক কিনা জুড়ে বলে। তাহলে নবীর মাকে নবী মৃত্যুর সময় এইভাবে করে চুমু এঁকে দিয়েছে। নবী মা বাবাকে ভালোবাসতেন, এজন্য আমাদেরকে মা বাবাকে ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য আজকে মাহফিলের পর কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, মা বাবার কাছে মাপ চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আর যদি মা বাবা দুনিয়ায় বেঁচে না থাকে, কবরের কাছে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই মা ওই বাবার কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ওই মা বাবার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ। এজন্যই বলছিলাম আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা যদি মা বাবার সাথে বেয়াদবি করার কারণে কোন সন্তানকে দুনিয়াতে আযাব দেয়, তাহলে ওই সন্তানের সুখ আর শান্তি বলতে কিছু থাকবে না। ঠিক কিনা জোরে বলেন।